আজ আমি আপনাদের দেখাতে চলেছি কোনো গাছ যদি আমরা নার্সারি থেকে আনি তখন যে গাছটিকে রিপোর্টিং যেভাবে করতে হবে, কারণ এটা আমি নার্সারি থেকে এনেছিলাম, মানে আমারই নার্সারি আছে। এটা রিপোর্টিং কীভাবে করতে হবে, আপনারা যখন নার্সারি থেকে কোনো গাছ কিনবেন, কেনার পরে মনে করেন টবে গাছটিকে বসাবেন, কীভাবে করবেন। অনেকে বলেন নার্সারি থেকে গাছ নিয়ে যাওয়ার পর আপনাদের কাছে গাছ মারা যায়, তো তার মারা যাওয়ার জন্য কিছু কারণ আছে। সেই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে গাছটা মরবে না। এবার কী করে আপনি রিপোর্টিং করবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। প্রথমত আমাকে এরকম একটা টব নিয়ে নিতে হবে। এটা 8 ইঞ্চির টব। 8 ইঞ্চির টব নিয়ে নিলাম। এই গাছের যা হাইট যা পরিস্থিতি, এখানে 8 ইঞ্চির টব আমাকে দিতে হবে, কারণ গাছ এই এরিকা পাম অনেক বড় হয়। প্রথমত আমাদের কী করতে হবে, এরকম একটা টব নিয়ে নিতে হবে। টব নিয়ে নেওয়ার পরে এই টবের এখানে একটা ছিদ্র করা থাকে, ফুটো থাকে, দেখো এটা দেখো, এই যে এটা থাকে। এটাকে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের জল যাতে এখানে স্টক না হয়, ওইখান থেকে যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়, সেই কারণে ওটা দেওয়া হয়। তো আপনারা কি করবেন, এখানে দেখো, আপনারা এখানে একটা পাথর দিয়ে দিলেন, দুই সাইড দিয়ে কিছু পাথর হালকা দিয়ে দিলেন। এবার কি করতে হবে, এখানে হালকা পরিমাণে মাটি, পুরো এঁটেল মাটি দেবেন না। মাটির মধ্যে আপনারা এঁটেল আর একদম এঁটেল মাটি হলে ওর মধ্যে বালু মিশিয়ে নেবেন, মানে বেলে মাটি টাইপের মাটিগুলো দেবেন, খুব ভালো হবে। এইভাবে দিয়ে দিলাম, তাহলে কী হবে, আমাদের জল ওই যে ছিদ্রটা দিয়ে জল বেরিয়ে যাবে, পাথরের জন্য ছিদ্রটা বন্ধ হবে না। কিছুটা মাটি দেওয়ার পর আমাদের দেখে নিতে হবে যে কতটুকু যাচ্ছে। তো আমাদের সবসময় এখানে 1-1.5 ইঞ্চি করে জায়গা ছেড়ে দিতে হবে যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে পড়ে। তো আমরা কি করলাম, এবার প্লাস্টিকটাকে কোনো একটা কেচি দিয়ে সুন্দরভাবে কেটে এবার আমরা এখানে বসিয়ে দেবো। আর অল্প কিছু মাটি দিতে হবে। এই যে আমাদের ভার্মি কম্পোস্ট সার, এটা আপনারা বনসাইয়ের জন্য ইউজ করতে পারেন, খুব ভালো সার। তো আমরা কী করবো, এই গাছের 4 সাইড দিয়ে এখানে এইভাবে ভার্মি কম্পোস্ট সার অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে মাটি দেবো, আবার অল্প ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, আরেক লেয়ার মাটি দিলাম। এবার কি করব, এই যে কালো কালো দানা, এগুলো হচ্ছে ডিএপি। এই ডিএপি মোটামুটি আপনারা 15 থেকে 20 দানা 4 সাইড দিয়ে দেবেন, বেশি না। দিয়ে মাটি দিয়ে তার উপরে হালকা আবার জৈব সার দিয়ে আপনারা দেখে নিন মাটিটা কোন লেভেলে রাখবেন। মাটিটা এই লেভেলে রাখবেন, এতটা গ্যাপ রাখবেন সাইডে। গ্যাপটা এই কারণে রাখবেন যে আপনি জল দেবেন, কিছুটা জল যেন এখানে থাকে, যেন গাছটা নিয়ে নিতে পারে পরবর্তীকালে। এইভাবে এরিকা পামকে আপনারা যে কোনো গাছকে টপিং করতে পারেন, এটাই হচ্ছে পদ্ধতি। এইভাবে গাছ টপিং করবেন, গাছ মরবে না। আর গাছ যখন টপিং করবেন মিনিমাম 2 থেকে 3 দিন আপনারা একটু সেমি সেট এরিয়া রাখবেন, যেখানে পুরোপুরি রোদটা যেন না পড়ে, হালকা রোদ পড়ে, সকালে রোদ পড়লো বিকালে রোদ পড়লো না, এরকম টাইপের জায়গায় রাখবেন। মানে সেমি সেট এরিয়া, মানে একটু ছাওয়া জায়গায় রাখবেন, তাহলে গাছ আপনাদের কিছু হবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ। লাইক সাবস্ক্রাইব ভোলানাথ নার্সারির জন্য, খুব ভালো লাগে, আপনারা কমেন্ট করেন অনেক দূর দূর থেকে। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।